এটা হচ্ছে হান্ডি বিফ, আবেশ হোটেলের সেই স্পেশাল হান্ডি বিফ। ঠিক আছে, এই যে আরেকটা আছে, দেখতেই পাচ্ছেন উপরে যে রসুন অলরেডি একেবারে উপরে আছে, সাথে কাঁচামরিচ। এটা তো জাস্ট ওয়াও, স্বাদ হবে তো, আশা করা যায়। আর এখানে সাথে আমরা নিছি আবেশ হোটেলেরই বাইং মাছের একটা তরকারি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইজান। আপনি এই যে চেঁচা রসুন দিলাম, পেঁয়াজ ব্লেন্ডার দিলাম, শুকনা মরিচ, এই যে ফাঁকি মরিচ, এই মরিচটা বুটা ফালাইয়া এরপরে মিলের থেকে ভাঙানো হয়। ঠিক আছে, আমরা নিজেরা ভাঙাই। এটা লবণ, এটা হলো জিরার গুঁড়া, এলো তেজপাতা, বেশি কিছু না। এই যে হান্ডি বিফের মূল মশলাটা কিন্তু সিক্রেট যে মশলাটা 22 পদের, 22 পদ 65 পদ না ভাই, বলি আপনার বইলা লাভ নেই। এটা তো মুখে বলতে পারে অনেক, জানি না আমি। আমি 28 বছর ধরে কাজ করি, এত মশলা আমি দেখিও নাই। 65 পদ আর 70 পদ। জি, এটা এটা হলো আপনার কাশ্মীরি মরিচ। জি, এটা কাশ্মীরি মরিচ, মাংসটা কালার আসার জন্য। জি জি জি, কাশ্মীর, অরিজিনাল কাশ্মীর। এই যে অরিজিনাল কাশ্মীর। ভাই মশলার এই রেসিপিটা কি একটু বলা যাবে? কি রেসিপি জানতে চান? এই যে আপনার গোপন মশলা। আপনি তো সব ক্যামেরার সামনে বলেই দিলাম, ক্যামেরার সামনে তো দেখাই দিলাম, আর দেখার কি আছে দেখেন। এটা হলো ওই যে খাঁটি সরষের তেল। জি, ভাই এই ডেকের মধ্যে টোটাল কয় কেজি মাংস যাবে? এখানে 2 মণ যাবে ভাই। এখন 2 মণ। 2 মণে তেল লাগবে কতটুকু? এই যে দিতাছি তেল। $2020 সালে যখন প্রথম হান্ডি বিফ আমি আবিষ্কার করি বাংলাদেশে, তখন এটার নাম নিয়েও আমি কি দিব চিন্তায় ছিলাম। এটার নামটা কি দেওয়া যায়, যেহেতু একটা খাবার আবিষ্কার করলাম, খাবারটা অনেক টেস্টি। ওই মাটির পাতিল পাওয়া খুব কষ্ট হয়ে গেছিল। এক কুমারের দোকানে গেলাম, যাওয়ার পরে আমি 3টা পাতিল পাইলাম। 3টা পাতিল আমি নিয়ে আসলাম, আইনা আমি একটা পাতিল দিয়ে প্রথম দিন শুরু করলাম। মানুষ খালি বলে যে ভাই এটা কি, তাই আমি বলতাম ভাই বিফ হান্ডি। বিফ হান্ডি দুটোটার নামই মিলাই দিলাম। হ্যাঁ, পাতিলের নামও মিক্স করলাম, মাংস নামও মিক্স করে দিলাম, বিফ হান্ডি বইলা আমি 2 কেজি দিয়ে শুরু করলাম। মানুষ তো বলতে বলতে সামনে রান্না করতাম। 2 কেজি মাংস প্রথম দিন আনলাম, পরের দিন 4 কেজি, এরকম বাড়তে বাড়তে আলহামদুলিল্লাহ এখন তো কয়েকটা গরু ওই লাগে দৈনিক। অরিজিনাল যে বিফ হান্ডি আল্লাহ পাক যে দান করছেন, এটা দ্বিতীয় কপি এখনো অনেক জায়গায় বিফ হান্ডি কাস্টমারই বলে যে খাচ্ছি, কিন্তু আসলে যেটা ওই যে চুন খায়া যে একটা কথা বলে না, মুখ পড়ছিলে হ্যাঁ দই দেখলে ভয় লাগে, সেরকম হয়ে গেছে। অরিজিনাল বিফ হান্ডি কিন্তু একমাত্র আবেশ রেস্টুরেন্টে আমার হাতেই তৈরি। তা আলহামদুলিল্লাহ এখন তো আমার 3টা ব্রাঞ্চ, 4th ব্রাঞ্চ বনশ্রী, এটা কাজ চলতেছে। বনশ্রী বলকে ফেব্রুয়ারির 1 তারিখে, 25 সালের ভিতরে 1 তারিখে চালু হয়ে যাবে, ফেব্রুয়ারি 1-2 তারিখে। কিন্তু অরিজিনাল বিফ হান্ডি আবেশ হোটেল রেস্টুরেন্টে আপনাদের রিভিউ, আমার কোনো কিছু বলার নাই। আপনারাই বলেন যে এটাই বেস্ট একটা টেস্টি খাবার। ভাই আপনার তাহলে টোটাল ব্রাঞ্চ হবে কয়টা? 3টা রানিং চলতেছে, 4 নম্বর ব্রাঞ্চের কাজ চলতেছে। জি, 4 নম্বর ব্রাঞ্চ ছিল বনশ্রী, রামপুরা বনশ্রী। এখানে আরেক বল আসতেছে, এটা 2 মণ হবে। জি, সারাদিন রান্না হইতে থাকবে ইনশাল্লাহ। এটা তো ওই যে 1 মাস হয়েছে না চালু করছে, বলে তারা নাকি প্রথম শুরু করছে,
আমি কিছু বলি না, বলো, কিন্তু বললে কি হবে, মানুষকে তো ধোঁকা দিচ্ছে। খাবার তো আসল অরিজিনাল খাবার না তাদের কাছে, আমি যতটুকু জানি, যেটা আমি তো তৈরি করলাম। এখন তারা এখন হয়ে গেছে গা হোক, কিন্তু অরিজিনাল যদি টেস্ট করতে হয় স্বাদ, এই যে জিনিসটার নাম দিলাম, জিনিসটার যে ফ্লেভার টেস্ট, জিনিসের সাথে স্বাদ, এটা আবেশ হোটেলে আসতে হবে। তো ভাই এই যে গোশতটা যে নিয়ে আসেন, এটা কি আপনি নিজে গরু কিনেন? আমাদের নিজে গরু জবাই হয়, আমাদের 2 নম্বর ব্রাঞ্চের সাথে এখানে নিজস্ব গরু জবাই হয়। ওখান থেকে আমরা মাংসটা 3 দোকানে ভাগ করে দিই। এটা আরো ভালো। জি কত কেজি গোস লাগে? ভাই, কত কেজি গোস লাগে, মানুষ তো 10 মন 15 মন 8 মন বইলা পালায়, এগুলি আমি বলবো না। আমার যতটুকু আলহামদুলিল্লাহ লাগে এতটুকু আমি জানি। সিক্রেট রাখতে চাচ্ছেন? জি, আমার সারাদিনই বিভান্ডি চলে। যেমন 2টা ব্রাঞ্চ, মিরপুর 12 যে শাখা 2 আছে, এটা 24 ঘন্টা খোলা। মিরপুর চিড়িয়াখানা রোডে যেটা আছে, এটা 24 ঘন্টা খোলা। আর মসজিদ মার্কেটে শাখা 1, এটা রাতে 11:30 পর্যন্ত খোলা থাকে। সবগুলো কিন্তু আমার ক্রাউড থাকে, আমি দেখেছি। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে বলে না যে 5 মন 7 মন 10 মন, এগুলি লোভনীয় কথা ভাই। এগুলি আপনারা অনুভব করে নেবেন যে কিচেনটা কত রোগ আছে আর কত রোগ এটা রান্না হইতে পারে। এটা বইলে মানুষকে লোভে পালানো, আর কিছু না। আমি এইটার ব্যাপারে কিছু বলতে চাই না। এই দাও 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 দাও, এই লাস দাও। এটা হলো মাটন। এই খাসিটা দেখা, খাসির বলটা দেখা দিকে। ভাই এটা কি মাটন নাকি? এটা মাটন, মাটন হান্ডি হয়। মাটন হান্ডি হয় আপনার এখানে? জি জি জি, মাটন হান্ডি হয়। কারণ গরু তো অনেকে খায়। আছে, অনেক নন মুসলিম আছে, মুসলিম আছে গরু খায় না, খাসি খাইতে চায়, তাদের জন্য মাটনের ব্যবস্থা আছে। মাটনটা কতদিন যাবত চালু করছেন ভাই? ভাই এটা তো মাটনটা তো দেখেই আমি শুরু করছি বিফ। আমি কলকাতাতে মাটন দেখেই তো শুরু করছি। আপনি এটা শিখেছেন কলকাতা থেকে? জি জি, কলকাতার কোন জায়গা থেকে? কলকাতার নিউ মার্কেট। মূলত এটা ইন্ডিয়ান রেসিপি, অনেক পুরাতন। ভাই খাসির গোশতের জন্য আলাদা কোনো মশলা নাই? না, এটা থেকে আলাদা। একই মশলা না? ভাইজান আমি দেখতে পাচ্ছি ডাইরেক্ট পাত্রে আপনি মাংসগুলো দিয়ে দিচ্ছেন, এখানে কি কোনো প্রকার পানি ইউজ করেন না? না না, পানি ছাড়া মাংস রান্না করি আমি। পানি ছাড়াই মাংস রান্না করি। পানি ছাড়াতে দেন পুরো ধরনের নিচে? না না, মানে হান্ডি বিপ রান্নার সিস্টেমটা এরকম? এরকমই। সুমন ভাই প্রত্যেকটা হান্ডিতে কত কেজি করে মাংস যায়? 2 কেজি মাংস, 1 কেজি তেল মশলা, মোট 3 কেজি। টোটাল 3 কেজি। হ্যাঁ। ভাইজান আপনি রেটটা যদি বলতেন, পুরো হান্ডি রেট? এটা পুরো হান্ডি পাতিল কার্টন করে দিয়ে দেয় 2900 টাকা। আর ডেলিভারি চার্জ যদি হোম ডেলিভারি দিতে হয়, চার্জটা এটা আলাদা আসে, 1-150 টাকা আলাদা চার্জ আসে। ভাইজান এক প্লেটের দাম কত রাখেন তাহলে? 250 টাকা। এটা এটা বড় বড় রেজালা 3 পিস মাংস হয়ে যায়। এই যে এরকম 3 পিস না? হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা হান্ডিতে কয়টা করে রসুন দেয় ভাইজান? 14 থেকে 15 পিস। 14 থেকে 15 পিস রসুন। রসুন দেয় একজনে, আটা লাগা একজনে। তো ভাইজান আমি দেখতে পাচ্ছি আপনার এখানে রেগুলার হাড়ি আসে। আমি সকালে দেখলাম যে ভ্যান থেকে হাড়িগুলো নামতেছে, এগুলো কি রেগুলার আসে নাকি? এগুলো বলতে ওই যে শেষ হয়ে গেলে 1 গাড়ি আসে, 1 গাড়িতে 150 পিস মাল থাকে, আবার শেষ হয়ে গেলে আবার আনি। পাতিল তো ঠিক না, পাতিল তো ভাঙে। কতদিন পর পর পাতি চেঞ্জ করেন? পাতিল তো ভাঙার আগ পর্যন্ত রান্না চলতেই থাকে। যতদিন ঠিক আর কি। জি, এবার তো পাতিল চেঞ্জ করে পালাইতে হয়। রান্না কমপ্লিটই হয় নাই, তার আগে কিন্তু অস্থির একটা স্মেল পাওয়া যাচ্ছে। সুমন ভাই আপনার হান্ডি বিফ রেডি করা দেখে অনেকেই আসছে, এরকম কি রেগুলার আসে নাকি ক্যামেরা দিকে আসছে? না, আসেন, রেগুলার আসেন, দেখেন, মানে সরাসরি regular আসে, সরাসরি মানে দেখেন। দেখলি একটা প্রশান্তি। প্রায় মানুষ আসেন, দেখেন, দেখে লুচি সম্পর্ক হয়, খান। দেখার একটা অন্যরকম সৌন্দর্য। জি, কতক্ষণ এটা রান্না হবে? এটা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা পরে এটা কি করে? একটু 10 মিনিট আগুন জ্বলবে, জ্বলার পরে আগুন বন্ধ হয়ে যাবে, যে তাপটা থাকবে 2-2.5 ঘন্টা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এটা আর ঢাকনা খোলা হবে না কিন্তু। একদম তখন
একদম ইনটেক তখন খোলা হবে। সিলগাল একবার। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। এটা হচ্ছে হান্ডি বিফ ব্লগ। হ্যাঁ, তো মিরপুরে আবেশ হোটেল 12 নম্বরে, সেটা আপনারা তো সবাই জানেন, বিখ্যাত কির জন্য, হান্ডি বিফের জন্য। উনি হান্ডি বিফের উনিই জনক। তো এখন আমরা রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখন আমরা রান্নায় চলে যাচ্ছি। তো তো দেখতেই পারতেছেন অলরেডি ওনার রান্নার কার্যক্রম অলরেডি চলছে। তো এখানে 2 ঘন্টা যাবত এই এই হান্ডিগুলোকে উত্তপ্ত ভাবে গরম করা হবে এবং এটা এটা ভাপ সৃষ্টি করা হবে। তারপর 2 ঘন্টা পরে এটাকে খোলা হবে। তারপর আপনারা দেখতে পারবেন যে হান্ডি বেবের রেসিপিটা, সেটা আপনাদের সামনে চলে আসবে। তো কিছুক্ষণ পর পর হাঁড়িটাকে একটু নাড়াতে হয়, নাইলে নিচে একটু মাংস মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রান্না যেহেতু হচ্ছে, ইনশাল্লাহ এটা স্বাদ কেমন ট্রাই করব, আপনাদেরকে রিভিউ দিব। আপনারা অপেক্ষা করেন, দেখতে থাকেন ভিডিওটা। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকেন, দেখান। ওয়াও, অস্থির একটা গান পাচ্ছি। এই যে দেখেন, তারা দেন দেখছি। মাশাআল্লাহ, হাড্ডিগুলো সব উপরে চলে আসছে। ওহ, এ বাবা, আপনারা যদি বলেন যে ভাই আমি এখন খাবো, আপনারা এখনই দিতে পারেন। অবশ্যই এই যে খাবো, আস্তা এখনই রসুন খাবো। আছে, হুম, ঠিক আছে। আপনি বাংলাদেশে যদি বলেন যে ভাই আমি হান্ডি বিফ খাবো, তাহলে আপনার আবেশ আসতে হবে। আপনি যদি 2 নাম্বার যান, ওই যে 10 নাম্বার যান, তাহলে হবে না। আমার কথা আপনি বলছেন, আপনি না, শুধু আপনার বাংলাদেশে যত দর্শক আছে আপনার, আর যত মানুষ আছে, সবাই দেখছে ভিডিওটা, আর সবাই দেখবে আশা করি। তবে হান্ডি বিফ যদি অরিজিনাল খাইতে হয়, তাহলে আপনি আবেশ আসতে হবে। আবেশ কি শুধুমাত্র হাঁটি বিক্রির জন্য বিখ্যাত নাকি আরো অনেক খাবার পাওয়া যায়? হ্যাঁ, শুধু হান্ডি বিফ না, আপনার আরো স্পেশাল কিছু খাবার আছে। যেমন এটা বলেন তো। এটা আপনার বাংলাদেশের কোনো প্রান্তেই পাবেন না। আপনাকে আমি বলি, মাছের আইটেমের মধ্যে একটা হইলো পুঁটি মাছ ফ্রাই, এটা হলো ডেলা মাছ ফ্রাই, ঠিক নাম আছে। সহ বলেন ভাই। দাম হইলো 150 টাকা করে এগুলো আছে piece। আর আপনার গুড়া মাছ আছে কিছু, ট্যাংরা, বাইলা, বাইন, ছোট ছোট, যেটা টিপিক্যাল কোনো আইটেম কোনো হোটেলে পাবেন না, ঠিক আছে। এটা হইলো স্পেশাল ভাবে কিছু আইটেম আছে। তারপরে আরেকটা আইটেম আছে আপনার বিকালে গাজরের হালুয়া, এটা কিন্তু সব জায়গায় পাবেন না, কিন্তু আমাদের এখানে পাবেন। পুডিং আছে, ঠিক আছে। পুডিং অনেকে আছে ওই যে মহিলাদের দিয়ে বানায় তারপর ব্যবসা, ওরকম না। এটা আমাদের শেফরা, আমরা এটা নিজেরাই তৈরি করে। আপনি আগে খাবেন, খায়া তারপর রিভিউ জানাবেন যে ভাই পুডিং ভালো হয়েছে কিবা হয় নাই, ভাই গাজর হালুয়া খাইছে ভালো হয় না, আপনি জানাবেন। নেক্সট টাইম চেষ্টা করবো আমরা আরো ভালো দেওয়ার জন্য। আপনার এখানে কি চিহারিও পাওয়া যায়? হ্যাঁ, নিয়ারি তো ওটা তো সকালবেলা। তবে তো আপনার এখানে সকালে কি কি আইটেম থাকে? সকালের আইটেম হলো আপনার নিয়ারি আছে, সোপ আছে, তারপর কলিজা বুনা, প্রাইস কিরকম এর? কলিজা বুনা আছে। কলিজা বুনা হলো 220 টাকা। নিয়ারি আছে, নিয়ারি করতে 150, নিয়ারি আছে 150 টাকা। চিকেন চপ আছে 100 টাকা। তারপর আছে আপনার সুজির হালুয়া আছে, তারপর গাজরের হালুয়া থাকে। তারপর হলো একটা স্পেশাল একটা সবজি হলো, এখন আপনার শীতের মৌসুম তো, একটা স্পেশাল সবজি হলো, ওটা হলো সিম, টমাটোর, ফুলকপি, আপনার নতুন আলু, এগুলা দিয়ে আগে তৈরি হয়, ওটা হলো স্পেশাল। তবে তো সুমন ভাইয়ের সাথে আপনি আছেন কতদিন যাবত? সুমন ভাইয়ের সাথে, ওনার সাথে তো আমি অনেক বছর, 13-14 বছর হবে। উনি আমরা একসাথে, ওনার সাথে আমি ছোট ভাইয়ের মধ্যে অনেকদিন যাবত আছে। সুমন ভাই পরিবর্তে কি আপনি সকল রান্না করেন এগুলো? হান্ডি। হ্যাঁ, সুমন ভাই তো আমার ওস্তাদ, উনি যে স্মরণ করে সবসময় আমি কাজ করি। সুমন ভাই যখন না থাকে তখন এগুলো আপনি রান্না করেন। সুমন ভাই যখন না থাকবে তখন আমি রান্না করে, আমি চেষ্টা করব আরো কিছুদিন ওনার সাথে খাওয়ার জন্য, ঠিক আছে। রান্নার অভিজ্ঞতা কত বছর আপনার? রান্নার অভিজ্ঞতা আছে আপনার 8 বছর। 8 বছর অভিজ্ঞতা। হ্যাঁ, 8 বছর ওনার সাথে। মানে শুরু ওনার থেকেই। হ্যাঁ, শুরু ওনার থেকে, এমনকি চেষ্টা কি ওনাকে দিয়ে হবে? চেষ্টায় যদি আল্লাহ পাক যদি রাখে, তাহলে ওনার দিয়ে হবে। যাবো না যার কোনো দিকে যাবো, যার কথা বলে তুমি ভালো কারণ লাগলো। সুমন ভাই অমায়িক মানুষ। হোটেল ব্যবসার ভিতরে আপনার সব মালিক পাবেন না এরকম। এই যে আপনার কর্মচারী আমাদের সাথে সুমন ভাই কাজ করে। আর অন্য অন্য ব্যবসায়ী আছে, আরে বাপ উনি তো ব্যবসায়ী, উনি আসে ক্যাশে বয়, টাকা নিয়ে চলে যায়। না, সুমন ভাই ব্যক্তিরূপ মানুষ, না, মন ভালো। অন্যরকম মানুষ। ওনার মন ভালো, মানুষেরটা ভালো, মানুষের লগে আচার ব্যবহার চলাফেরা অনেকটাই ডিপেন্ড করে ওনার উপরে। তো যাই হোক ভাইজান, অনেক কথা হলো, আমার আর তর্স হইতেছে না। হান্ডির গ্রান আমার নাকে বারবার ধাক্কা দিচ্ছে। তো খাবারগুলো ট্রাই করে দেখি এখন কেমন লাগে। চলেন ভিতরে চলেন, খাবারগুলো আগে প্যারাই করেন, আর আমি তো বললে হবে না, আপনি কিছুটা খায়া দেখেন। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। ওকে।
তো এই যে ভাই একটু আগে হান্ডি বিপটা লাড়া দিছে, তো এখন আমরা এই যে মশলার গ্রানটা একটু দেখি তো রান্না হয়েছে এখন কি অবস্থায় আছে। মাশাআল্লাহ মশলার গ্রান তো খুব মানে আকর্ষণীয় একটা গ্রান আসছে, সেন্ট আসছে। তো হান্ডি বিপের যে একটা মজা, আমার মনে হয় টেস্ট হবে খাইতে। তো এখন আমরা খাবো ইনশাল্লাহ। তো চলেন ভিতরে যাই, তারপর আপনাদেরকে খাবার রিভিউটা দিব, ঠিক আছে? চলেন। তো দর্শক চলে আসছে আমাদের অলরেডি হান্ডি বিফ। হ্যাঁ, আমরা অর্ডার করছি 4টার, তো অলরেডি 2টা আছে। যেহেতু আমি একটা রিভিউ দিব, আগে আমি খাই, টেস্ট করি। তো এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে হান্ডি বিফ, আবেশ হোটেলের সেই স্পেশাল হান্ডি বিফ, ঠিক আছে? এই যে আরেকটা আছে, দেখতেই পারতেছেন উপরে যে রসুন অলরেডি একেবারে উপরে আছে, সাথে কাঁচামরিচ। এটা তো জাস্ট ওয়াও, স্বাদ হবে তো, আশা করা যায়। আর এখানে সাথে আমরা নিছি আবেশ হোটেলেরই বাইং মাছের একটা তরকারি, সাথে নিছি এখানে বাইলা মাছ, সাথে এখানে আছে পুঁটি মাছ, আর এখানে আছে ডেলা মাছ। হ্যাঁ, আর এই যে ওনাদের স্পেশাল যে ডাউল, হ্যাঁ, উপরে জিরা ভাজা দেওয়া আছে। আর জিরা ভাজা আমার অলরেডি একটু স্পেশাল এবং খুব স্বাদ লাগে ডাইলে। আর এখানে দিছে ওনারা একটা সালাদ। তো এখন আমরা স্টার্ট করি খাবার দাবার। তো ভাই রেসিপি আপনাদের কোনটা কত একটু বলেন তো? ভর্তার আইটেম কত? 30 টাকা করে না? আচ্ছা, হান্ডি বিফটা কত? 250 কয় টুকরা দেন? আচ্ছা, আর এই যে বাইং মাছটা? 170 টাকা। আর এই যে বাইলা মাছটা? এটা 170 টাকা সেম প্রাইস। আর এই যে এইটা ঢেলা মাছটা? 150 টাকা, এটা 150 টাকা। আচ্ছা, আর ডাউলটা? ডাল 30 টাকা। আচ্ছা, ডাউলটা তো অনেক জায়গায় ফ্রি দেয় না? মানে আগে হয়তো ফ্রি, এখন তো ফ্রি দেওয়া আচ্ছা, আর ভর্তার আইটেমটা 30 টাকা করে? সবই 30 টাকা করে, যেটা নেবেন ওটার দাম দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, ওকে যান। তাহলে আমরা এখন হান্ডি বিফটা ট্রাই করি। বিসমিল্লাহ। যার জন্য এত দূর থেকে আসা, তো এখন আমরা হান্ডি বিফটা ট্রাই করব। এটা দিয়ে নি, না সমস্যা নাই, এটা একটা দিয়ে একটা দিলে হবে। একটা গোস্ত নিলাম, একটা রসুন নিলাম, আর একটু ঝোল নিই। তো দেখি, ট্রাই করি। ওয়াও, দেখতে পাচ্ছেন গোশের যে টুকরা একেবারে সফট। তো প্রথমে আমি মনে করছিলাম হয়তো সিদ্ধটা একটু কম হবে, তো আসলে বাস্তবে দেখলাম, দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরা হয়ে গেছে, মাংস আলাদা হয়ে গেছে। এখন একটু ট্রাই করি স্বাদটা কেমন। বিসমিল্লাহির রহমান। সরিষার তেলের রান্না খুবই সুস্বাদু। আর বিশেষ করে হান্ডি বিফের কথা তো এটা তো বলা লাগবে না, আপনারা সবাই জানেন, এমনিতে স্পেশাল। তো যার জন্য আসা হান্ডি বিফের জন্য এত দূর, তো এসে জার্নিটা সাকসেস। হান্ডি বিফের তুলনা হয় না, খুবই মজাদার। তো আপনারা এসে ট্রাই করতে পারেন আবেশ হোটেলে। ওনাদের সব ব্রাঞ্চেই হান্ডি বিফ আপনারা পাবেন। তো এই রেসিপিটা খুবই ইউনিক একটা রেসিপি। তো উনি প্রথম স্টার্ট করছে, তো এখন অলরেডি সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় গেছে, সবাই হান্ডি বিফ তৈরি করতেছে। তো মূলত যদি রিয়েল স্বাদটা আপনারা পাইতে চান, তাহলে আবেশ হোটেলে আপনাদেরকে আসতেই হবে। তো আশা করি সবাই ট্রাই করবেন এবং একবার হলেও খেয়ে দেখবেন কেমন হান্ডি বিফটা, ঠিক আছে? তো ওনার এই রেসিপিটা খুবই মানে ইউনিক একটা রেসিপি। তো এই যে সকল আইটেমগুলো একটু দেখাও। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই হোটেলে অবশ্যই একবার হলো আপনারা খেয়ে ট্রাই করবেন। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই কি হান্ডি বিফ নিছেন নাকি আজকে? জি, হান্ডি বিফ ট্রাই করতেছি। আচ্ছা, তো কতবার খাইছেন হান্ডি বিফ? অ্যাকচুয়ালি আবেশ হোটেলের হান্ডি বিফ আমি মাঝে মাঝে ট্রাই করি। আমার মোটামুটি 10-12 বার ট্রাই করা হয়েছে। আমার কাছে তো ভাই মিরপুরের সবচেয়ে বেস্ট হান্ডি বিফ এটাই লাগে। তো অনেক জায়গায় অনেক হান্ডি বিফ আমি খাইছি, আমি ভাই ছোটখাটো ভিডিও টিডিও করি, তো অনেক জায়গায় আমার ট্রাই করা হয়েছে। আমি বলবো না যে সব থেকে সেরা এটাই, বাট সেরাদের মধ্যে এটা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া,
আর এটার রেটিং আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 9। 10-এর ভিতরে 9 দিবেন। আর আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা তো ঠিক ধন্যবাদ। আছে। ওকে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।